জঙ্গি হামলায় ফের রক্তাক্ত ভূস্বর্গ। এবার সন্ত্রাসের নিশানায় সেনা পুলিশ নয়, এলোপাথারি বুলেটের নিশানায় এবার পর্যটকেরা। রাতারাতি শিরোনামে কাশ্মীরের পেহেলগাঁও। কেন জঙ্গিরা আচমকা কেন পেহেলগাঁওয়ের টুরিস্ট রিসোর্টকে টার্গেট করলো? এর পেছনে একাধিক কারণ দেখাচ্ছেন বিশেষজ্ঞরা। আর সেই টার্গেটে পৌঁছতে বেছে না হলো কাশ্মীরের অন্যতম পছন্দের জায়গা পেহেলগাঁও। বৈচরণ ভ্যালি তথা গোটা পেহেলগাঁওকেই বলা হয় মিনি সুইজারল্যান্ড। এমনই নয়ন ভোলানো প্রকৃতির রূপ। তুলিয়ান লেক থেকে বেতার ভ্যালি, বৈচরণ ভ্যালি থেকে ভ্যালি অফ কাশ্মীর, কি নেই পেহেলগাঁওতে? প্রত্যেক বছরের মতো এবারও পেহেলগাঁওতে ছিল পর্যটকদের ভিড়। আর সেই তারাই কিনা জঙ্গিদের ভয়ঙ্কর হামলার মুখে পড়লেন। গত কয়েক বছরে কাশ্মীর ভ্রমণের হিড়িক বেড়েছে। প্রতি বছরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পর্যটকদের সংখ্যা। আর এখন কাশ্মীরে চলছে টিউলিপের মরশুম, ফলে পর্যটকরা ছিলেন ছড়িয়ে ছিটিয়ে। বিশেষজ্ঞরা বলছেন বৈচরণ জায়গাটি যেতে হয় হেঁটে বা ঘোড়ায় চড়ে। আর সেই কারণেই এই জায়গাটি বেছে নেয় জঙ্গিরা, যাতে হামলার সময় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছতে না পারে সেনা বা পুলিশ। আর সেই সুযোগেই হামলা চালিয়ে পালিয়ে যেতে পেরেছিল জঙ্গিরা। বৈচরণ যাওয়ার পথটি পাহাড়ের ঢাল বিয়ে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। সেখানে অস্ত্র পেলে পালানো সহজ। এছাড়াও এই জায়গা থেকে অন্য জেলায় ঢুকে যাওয়ার রাস্তাও সোজা। হামলার দায় নিয়েছে লস্কর ঘনিষ্ঠ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। তবে পাক সেনা প্রধান আসিফ মুনির কি এর মাস্টারমাইন্ড বলেছেন অনেকেই। তারাই মনে করিয়ে দিয়েছেন মুনিরের সাম্প্রতিক যুদ্ধ জাগির। তাদের দাবি ও কাশ্মীর ইস্যু তুলে ধরে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে গোটা করার উদ্দেশ্য পাকিস্তানের।